নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারও মাদক বিরোধী সফল অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ। পৃথক অভিযানে আটক করা হয়েছে 3 মাদক কারবারিকে। উদ্ধার করা হয়েছে প্রায় 10 লাখ টাকার সমমূল্যের মাদকদ্রব্য। এস.এম. শাকেরের রিপোর্ট। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11-র একটি দল অভিযান চালান গঙ্গানগর এলাকায়। অভিযানে রাব্বি ও ওয়াহেদ নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 10 কেজি গাঁজা, 930 পিস ইয়াবা ও 72 বোতল ফেন্সিডিল। একই রাতে উপজেলার ইসাখালী সেতু এলাকায় পুলিশের একটি টহল দল সন্দেহভাজন হাজিরা নামের এক নারীকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 50 গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করেন পুলিশ। আটক করা হয় ওই নারী হাজিরা মাদক কারবারিকে। মাদকের ওই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের কর্মকর্তা। মাদক উদ্ধারের এসব সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী। আটক 3 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে। কায়েতপাড়া ইউনিয়নের ইসাখালী মোড় থেকে গতকাল সন্ধ্যা 6টার দিকে আমাদের রূপগঞ্জ থানার একটা টিম একজন মহিলাকে গ্রেপ্তার করে, হাজিরা নাম তার কাছ থেকে 50 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে খাগড়াছড়ি থেকে এই হিরোইন নিয়ে আসতেছিল। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কারা কারা আছে সেই বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং আসামিকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এবং পুলিশ রিমান্ডে নেবে এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কারা কারা আছে সেই বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। পাশাপাশি র্যাবের একটি টিম মুরাপাড়া এলাকার গঙ্গানগর গ্রাম হতে গতকাল 5:30টার দিকে এক অভিযান পরিচালনা করে 930 পিস ইয়াবা, 9 কেজি 700 গ্রাম গাঁজা এবং 72 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত বিষয়ে তারা র্যাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি। আসামিদেরকে 2 জন আসামি গ্রেপ্তার ছিল, 1 জন পলাতক ছিল।